سبحانك فقنا عذاب النار. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطل ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله আওয়াজ নাই কমে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ হাপানিয়া যুব ও জনকল্যাণের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সাবেক মেম্বার, আল্লাহ ওনাকে কবুল করেন, এবং আলহাজ আব্দুল মান্নান মোহাম্মদ দুজন আব্দুল মান্নান মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন। উপসহকারী প্রকৌশলী টিআইএনডিটি অবসরপ্রাপ্ত, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। তো আস্তে আমি গেলেন কেন ইন্ডিয়া মারি লেব নাকি আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জনাব মাজহারুল ইসলাম সুকু ভাই, সাবেক চেয়ারম্যান ৬ নং মক্করপুর ইউনিয়ন পরিষদ লাঙ্গলকোট, আল্লাহ ওনাকে কবুল করেন। বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান কামরুল সাহেব, মেম্বার জয়েন্ট ওয়ার্ড প্যানেল চেয়ারম্যান ৬ নং মক্করপুর ইউনিয়ন পরিষদের, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর বাণিজ্য ভাষায় আলোচনা করেছেন, একের পর এক সহকারী অধ্যাপক মৌকারা দারুস সুন্নাত নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুফতি ইকরামুল হক মুস্তাফি সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর বাণিজ্য ভাষায় আলোচনা করেছেন, আমাদের আপনাদের কুমিল্লা জেলার গর্ব, তরুণ উদীয়মান আলোচক, যুবকদের আইডল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শেরে কোরআন হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব কুমিল্লা, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠের মধ্যে ঈমান আমলের মধ্যে আল্লাহ পাক ভরপুর বারাকা দান করুন, আরো জোরে কোন আমিন। এরপরে আল্লাহ আসেনি নাই, নাম কম আছে, কুমিল্লা আইলে নাম কম পাওয়া যায়, গাজীপুর গেলে কম যান নাম 200 জন 500 জন 376 জন। আমি তো এত নাম পড়তাম গেলে 30 বার পুরাণ খতম করুন যাইব, কথা কয় না। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি। যে মহান মুনিব এই কোরআনের বাগান, জান্নাতের বাগান আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন, সে মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে পড়ছি আল্লাহু আকবার কাবীরা والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের সূরা আলে ইমরান 189 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করলাম। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন কে? এই সওয়াব যে পাইলেন নগদ না বাকি? কথা কয় না, নগদ না বাকি? এখানে যে আসছেন গুনাহ মাফ হবে, নগদ না বাকি? এলাকাবাসীর কবর আযাব মাফ হবে, নগদ না বাকি? নগদ, নগদ, সবগুলাই নগদ। কিন্তু আরো কতগুলো বিষয় আছে বকেয়া, এইগুলো আল্লাহ দিয়ে দিবেন হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দারা, আমার বাবারা,
তাহলে কোরআন তেলাওয়াতের দরকার, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? এখন অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, কোরআন সহি করে পড়ার পদ্ধতি, সহজ পদ্ধতি, কোরআন শিক্ষার কোর্স বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমার দেশের মধ্যে এত সহজ পদ্ধতিতে কোরআন শেখানো হয়, এরপরও উলামায়ে কেরাম যারা শতকরা 95 জন মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। কথা কয় না কেন? আমার বন্ধুরা, আমার বাবারা, ইংলিশ মিডিয়ামে পড়ানো ফরজ না, কলেজে পড়ানো ফরজ নয়, ইউনিভার্সিটিতে পড়ানো ফরজ নয়। আপনি আপনার সন্তানটাকে দিন ইলম শিখাবেন, কোরআন শিখাবেন, ফরজ করে দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ এই জন্য করবে, কোন ভণ্ডরা যেন ভণ্ডামি করে আপনার ঈমান নিয়ে সিনেমিনি যেন খেলতে না পারে, এই জন্য দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা দরকার আছে না? দ্বীনি ইলম শিখেন। কে কোরআনের বাহিরে কথা বলে, কে কোরআনের ভিতরে কথা বলে ধরতে পারবেন? কথা কম না কেন? কোন ভণ্ড মাজার পূজারী আপনার ঈমান নিয়ে সিনেমিনি খেলতে পারবেন না, কারণ কোরআন হাদিসের ইলম থাকলে ভণ্ডদের ভণ্ডামি ধরা যায়, বেদাতীদের বেদাতি কাজ কর্ম ধরা যায়, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ইমানদারেরা, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকে, এরা ভণ্ড মাজার পূজারী হয় না, ভণ্ড পীর পূজারী হয় না, ভণ্ড খানকা পূজারী হয় না। মনে রাখবেন, মাদ্রাসায় পড়ার পরে যদি আছে মাজার পূজারী হয়, ভণ্ডামি করে, তাহলে বুঝে নিবেন তার উপরে কোন উস্তাদের বদদুয়া আছে। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার ভণ্ডামি করে করে আবার কয়। আজকে দেখলাম একজন সাংবাদিক প্রশ্ন করতেছে, দেখলাম আর কি, এটারে জিগাই আর কি, এটারে জিগাইতেছে সুন্দরী মায়া ফ্যান গেলে তাকানোটা কি? কোন আল্লাহ কইছে তাকাইতে, সুন্দরী দিকে লেগে তাকাইতে, এটারে বলে কইছে তাকাইতে। কত বড় শয়তান দেখছে বিড়াল বাচ্চা, নাউজুবিল্লাহ বলতেন না। আবার যখন মাজারে সাজদা দেয়, তাকে জিজ্ঞেস করলাম, মাজারে সাজদা দেয় কেন? তাজিমের সাজদা দেয়। এই তাজিমের কি সাজদা রে? এটা ইউসুফ আলাইহিস সালাম কি তার ভাইয়েরা মিলে এটা সাজদা, কি সম্মানের সাজদা, কিন্তু ওটা তো বিশ্ব সালাম দুনিয়াতে আগমন করেছেন, সবগুলি রহিত হয়ে গেছে। কথা ঠিক না? হিন্দু মুসলমান ইমানদারেরা, এই জন্য আপনার সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন, অন্তত সে নিজের ইমানদারে বাঁচায় চলতে। কারণ বর্তমান যুগে বন্ড বন্ড পীর এক একটা ইমান হরণকারী দাজ্জালের মতো আবির্ভাব হয়েছে, মুরা জাহাঙ্গীরা, ফারা জাহাঙ্গীরার মতো। আমাদের কুমিল্লার একটা ছেলে আছে, তার নাম হলো তিয়াস। তো জাহাঙ্গীরে গিয়া ডাকে, বাবা বাবা, ও বাবা, এটা তো কিটা রে, কি লাই ডাকো? ঠিক না? ঠিক না? এরা ফেসবুক দেখছে, যা টোল করা করে ওই কুমিল্লার ছেলে না। আল্লাহ তার হায়াত দাও, কোন আমিন। এরকম দলগণটা হুলাপান থাকলে ভণ্ডদের ভণ্ডামি চলবে না, কুমিল্লা যাই বোকা। এক আধারি দেশে এসেছে, ভণ্ডদের ভণ্ডামি আস্তে আস্তে কমে যাচ্ছে। কথা ঠিক না? আল্লাহ সাইদে রাহিমাহুল্লাহ থাকলে কেমন অবস্থাটা হইতো? সুবহানাল্লাহ কম্মা। তবে যত আলেম ময়দানে কোরআন থেকে হক কথা বলে, এরা বোঝা রাখবে আল্লামা সাইদি সাহেবের মেহনতের ফসল। কথা ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, এই বাংলাদেশের জমিনে যত আলেমরা ওয়াজ করে, যত বক্তারা ওয়াজ করে, বেশিরভাগ বক্তারা কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা সারা বিশ্ব কাঁপায়। বাংলাদেশের যত বড় বড় বিখ্যাত বিখ্যাত আলোচক আছে, হিসাব করে বাড়ি খুঁজে বের করেন, সব কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া। কথা ঠিক কি না? যেমন কুমিল্লার মধ্যে ডক্টর আবুল কালাম আল বাশার মনসুর আশরাফি আছে না নাই? মুস্তাকুন নবী হুজুর আছে না নাই? আরে বিন হাবিব কই? কুমিল্লা। ঠিক কি না? কম মোল্লা নাজিমউদ্দিনের ভাইয়ের বাড়ি কই? কথা কয় না। মুস্তাক হুজুরের বাড়ি কই? ওমা কথা কয় না। বাড়ি কুমিল্লা, তাকি সবাই মিল্লা জিল্লা। কথা গান ঠিক না? এইভাবে করে করে জুনায়েদ আল হাবিব আজকে আমার পূর্ব আলোচনা করলেন, বাড়ি কই? কথা কয় না। কুমিল্লা তো বিভাগ দিতে চাইছে না, কিন্তু বিভাগ হয়ে যায় বোকা। কথা কয় না। মাঝখানে কথাটা মনে পড়ছে কইয়া লাগছে, এই কুমিল্লা বিভাগের কথা কইয়া 2022 সালে 9 লক্ষ আমার
ভিডিওটা আপলোড হয়েছিল 9 লক্ষ, অনেক আইডি থেকে 20 লক্ষ গেছে। ওমা আমি 8 লক্ষ গালি শুনছি কুমিল্লা বিভাগ অনেক 8 লক্ষ গালি শুনছি। ওই কমেন্ট বক্সে আহারে গালি খালে কয় যারা আমাদের গাইলাইছিল এখন তো কুমিল্লা ঠিকই বিভাগ হইব, এখন তো ওরা বুকটা কই দিবি কথা কানা ও মামুর বেটা এখন মুখটা কই দিবারে মামুর বেটা। ও মুসলমান ইমানদাররা, এই যে বাংলাদেশের জমিনে শান্তির দরবার, সোনাকান্দার দরবার, এই যে দেখেন নাগেশের দরবার, হক্কানি দরবার বাংলাদেশে আছে না নাই? বাড়ি কই? কথা কয় না, বাড়ি কই? এই কুমিল্লা জেলাতে বিশ্বের বিখ্যাত বক্তা আছে ডক্টর বিজয় রহমান আজহারী সাহেবের বাড়ি কই? আরো জোরে বিল্লাহ জিল্লাহ আল্লাহু আকবার কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইভাবে করে আরো হক্কানি বড় বড় আলেম কুমিল্লাতে আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় আলেম আছে। ফখরে বঙ্গল তাজুল ইসলাম হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? রহমতুল্লাহ হুজুরের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আল্লামা সিরাজি সাহেব বড় হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আল্লামা নুরুল্লাহ সাহেবের হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জুবাইর আহমদ আনসারী হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোরআন সারোয়ার সাইদ হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওরে মুসলমান ইমানদারেরা, কত বড় বড় আলেম ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আছে, কুমিল্লার জমিনে আছে। সারা বিশ্ব কাঁপায়, সারা দেশ ওয়াজ করে কাঁপায় কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা, ঠিক কিনা? আমাদের এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে বক্তাগুলি আছে সারা দেশ, দেশের বাহিরে, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, কথা কোন ঠিক কিনা? এত বিখ্যাত বিখ্যাত আলোচক বাংলাদেশে তৈরি হয়েছে, এইটিগুলো হচ্ছে আল্লামা সাইদি সাহেবের মেহনতের ফসল, কথা কোন ঠিক কিনা? আল্লামা হাফিজ হুজুরের মেহনতের ফসল, কথা কোন ঠিক কিনা? আল্লামা মাহমুদ শফি হুজুরের মেহনতের ফসল, জুনায়েদ বাবুনগর হুজুরের মেহনতের ফসল, তুফাতুল্লাহ কবিগঞ্জ হুজুরের মেহনতের ফসল। এইভাবে করে করে বাংলাদেশের জমিনে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ বানায়া দিয়েছে। কারণ এই দেশ হলো ঈমানওয়ালার দেশ, কোরআনওয়ালার দেশ, হক্কানি আউলিয়াদের দেশ, ভণ্ডদের দেশ না। তাহলে আমার বন্ধুরা, আমার বাবারা, কোরআন হাদিসের এনে বর্জন করলে ভণ্ডদের ভণ্ডামি ধরা যায়, কথা কন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের আলেম শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? এই জন্য কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো, আমিন বলেন। আল্লাহ তাআলা আবার তেলাওয়াত আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মুলক আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? আল্লাহ কাউরে ক্ষমতা দেয়, আবার ক্ষমতা থেকে নামায়া দেয় কে? এই যে ক্যালিফোর্নিয়া, আমেরিকা, আপনারা শুনছেন যুক্তরাজ্যের একটা, এই যে ক্যালিফোর্নিয়া, আপনারা দেখতেছেন না মিডিয়াতে, আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, কথা গানা। এটার পেছনে কারণ হলো ফিলিস্তিনি মুসলমানদের অভিশাপ, কথা গানা। আল গাজা মুসলমানদের অভিশাপ তাদের উপরে লেগেছে। হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ওরা ইসরায়েলি ইহুদিদেরকে দিয়েছিল ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। আল্লাহর মাল, দুনিয়ার মাল, এবার খেলা দেখ, বিমান দিয়েও আগুন নিভাইতে পারতেছে না, কথা কর ঠিক না? তোমরা মুসলমানদেরকে মারবা জেনে রাখো চতুর্দিক দিয়া, আর আল্লাহ তোমাদেরকে মারবে একটা দিক দিয়া, কথা কর ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই আমেরিকা, ক্যালিফোর্নিয়া বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশের যত বড় বড় বৃহত্তম কান্ট্রিগুলো আছে, এরা যদি বলতো বিনা কারণে আল গাজা মুসলমানদের উপর হামলা করতে পারবি না, ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করতে পারবি না, যদি এই কথা বলে হুঙ্কার দিত, ইসরায়েলি ইহুদির বাচ্চারা একটা মুসলমানকেও তারা ভবিষ্যতে মারতে পারতো না। কিন্তু আমরা জানলাম সব ইহুদির বাচ্চারা একই ক্যাটাগরি।
এই পৃথিবীর জমিনে ইহুদিরা যেভাবে মানুষ হত্যা করেছে, মুসলমানরা মানুষ হত্যা করে না। মুসলমানদের মধ্যে মানবতা আছে। কেমন মানবতা? পার্শ্ববর্তী রাষ্ট্রের ভিতরে দেখেন তাকাইয়া মুসলমানেরা শান্তিতে নাই, কিন্তু বাংলাদেশের জমিনে হিন্দুরা যে শান্তি আছে, ভারতের জমিনে আমার মুসলমান ভাই বোনেরা ততটুকু শান্তি নিরাপত্তায় নাই। কথা কোন ঠিক কিনা? শুনে রাখো, ক্যালিফোর্নিয়া যে আগুন জ্বলছে, যে একটা উপদেশ পুরো সরকার হয়ে গেছে, মনে রাখবা এই ভারতবর্ষ একদিন পুরোপুরি সরকার হবে, ভেঙে ভেঙে সরকার হবে। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ মরে যাওয়ার আগে দুনিয়াতে বলে গেছে যে এই ভারতবর্ষ কি হবে? ভেঙে খান খান হবে। কবে? ইনশাআল্লাহ। কারণ আলেমদের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, দাড়িওয়ালাদের দোয়া, মুসলিমের দোয়া কখনো বিফলে যায় না। কথা বল ঠিক না? একদিন তোরাও ভেঙে খান খান হবি, তোরাও ভেঙে ভেঙে খান খান হবি। গোটা ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীতে কয় লক্ষ ইহুদি আছে বলেন? মাত্র 70 লক্ষ ইহুদি আছে। ইহুদি খ্রিস্টানরা সারা বৌদ্ধ, আপনি বলেন যে গোটা পৃথিবীতে মানুষ হলো 850 কোটি, এর মধ্যে ধরেন 200 কোটি মুসলমান, বাকি সবই তো বিধর্মী। এরা মুসলমানদেরকে মারতে চায়, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে চায় এবং হোলি খেলতেছে, কিন্তু বৃহত্তর মুসলিম কান্ট্রিগুলি প্রতিবাদ করতেছে না। কথা কথা কেন? আমরা বাংলাদেশে আমরা প্রতিবাদ করছি ফিলিস্তিনের ব্যাপারে, ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে হয়ে যেভাবে প্রতিবাদ করছি, প্রতিটি রাষ্ট্রমুখী করত, আমরা তো ওখানে যাইতে পারতাম না, কিন্তু ইমানি দায়িত্ব আমরা এই দেশে পালন করতেছি, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য প্রতিবাদ করে। কথা কণ্ঠে কিনা? নবী আলাইহিস সালাম বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর মুসলমানেরা শোনো, তোমরা মুসলমানরা হলা একটা দেহের মতন। দেহের যে কোনো জায়গায় ব্যথা লাগলে যে ব্যথা অনুভব হয়, যদি একজন মুসলমানের গায়ে যদি ব্যথা লাগে, তোমার গায়ে যদি ব্যথা অনুভব না হয়, তুমি কখনো মুমিন হতে পারবে? আরব বিশ্বে, আরব মহাদেশ, এই কান্ট্রিগুলো যদি তাদের বিরুদ্ধে, ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তাহলে ওরা কখনো এইভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে রক্ত চক্ষু নিয়ে কখনো তাকাইতে পারত না। কথা ঠিক কিনা? আমরা মিল নাই, প্রতিটি মুসলিম কান্ট্রিগুলি মিল নাই, কিন্তু আমরা যতটুকু না করতে পেরেছি, আমার মাওলায় গত 2 দিনে তা এর চেয়ে বেশি কইরা দেখাই দিছে। কথা ঠিক কিনা? কিভাবে চলতেছে ওই কান্ট্রি? কারণ নিজের বিপদ নিজে দায়িত্বে আনলে তো আমাদের কিছু করার, আল্লাহর কিছু করার নাই। কারণ স্থলভাগে জলভাগে যা কিছু হয় সবগুলি কি মানুষের হাতের কামাই। কামাই করে বিপদ দায়িত্বে আনছো। ফিলিস্তিনি রাবণদেরকে মারলো, চিৎকার দিয়ে দিয়ে বলছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। শিশু একটা বাচ্চার আর্তনাদ আপনারা ভিডিওতে ভাইরাল হয়েছিল, আমি আল্লাহর কাছে সব বলে দিব। বাচ্চারা কেঁদে কেঁদে বলেছিল, আমি আল্লাহর কাছে সব বলে দিব। হ্যাঁ, সেই মজলুমদের অভিশাপ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মজলুমের বদদুয়া যখন কবুল হয়ে যায়, তাদের পতন কেউ ঠেকায় রাখতে পারে না। কথা কোন ঠিক না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। গোটা দুনিয়াতে যত জালিম নেতা নেত্রী আছে, গোটা দুনিয়াতে যত কাফের বেঈমান ইহুদি আছে, যারা মুসলমানদের উপর অত্যাচার করে, আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার করে, মনে রেখো এই দাড়িওয়ালা টুপিওয়ালার দোয়া যখন কবুল হয়, আর তোদের উপর কোনো অভিশাপ লাগবে, অভিশাপের দ্বারা তোদেরকে নিকৃষ্টভাবে যে পতন হবে, ওই পতন, ওই ধ্বংস দুনিয়ার কেউ ঠেকাই রাখতে পারবে না। কথা কর ঠিক না? ক্ষমতা কার? জোরে কয় না ক্ষমতা কার? আমার বন্ধুরা, আমার বাবারা, ক্ষমতা হইল আল্লাহ। আল্লাহকে আমি ক্ষমতা দেই, আমি সম্মান দেই। ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে মুলকি আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার।
আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। এরপর আয়াতে আল্লাহ কয় সূরা আলে ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ কয় ক্ষমতা আমার কেমন দেখো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাহ তাআলা বলেন ক্ষমতা আমার কেমন দেখালো, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা বুঝবে আসমান জমিন এমনি হয় নাই, জ্ঞানীরা বুঝবে চন্দ্র সূর্য এমনি হয় নাই, জ্ঞানীরা বুঝবে রাতের পরে দিন দিনের পরে রাত এমনি হয় না। এইটার পেছনে একজন কারিগর আছে, ওই কারিগরের নাম কি? আরো জোরে কয় না, নাম কি? আল্লাহ নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানী কারা? আল্লাহর ইবাদত করে যারা, জ্ঞানী কারা? আল্লাহর জিকির করে যারা, জ্ঞানী কারা? যারা হালাল খায় যারা, জ্ঞানী কারা? মুসলমান আল্লাহর বিধান মানে যারা, জ্ঞানী কারা? নবীর তরিকায় চলে যারা, ঠিক কিনা? মুসলমান বান্দারা আল্লাহ তাআলা জানায় দিলেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানী কারা? তারা চিন্তা করবে। মুসলমান বান্দারা ভালো করে কান লাগান। মক্কার কাফের বেঈমানেরা চিন্তা করলো, মক্কার কাফের বেঈমানেরা আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা বলল, কি রে আমাদের বংশের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের মক্কা নগরীতে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, বাপ দাদা দলের মধ্যে সুন কালিমাইকা দাওয়াত দেয়, আসলে হে নবী কিনা প্রমাণ করার তো দরকার। কথা কয় না, আসলে হে নবী কিনা কাফের হইয়া প্রমাণ করতে চায় যে আসলে সে নবী কিনা প্রমাণ করা দরকার। আর আমার কাছে ভণ্ড বীরের দরবারে যায়, ভণ্ড বাবার গরুর দরবারে যায়, তালা বাবা খেতা বাবা যত্ন বাবার দরবারে যায়, একটা বারও যাচাই করে না বেটা কোরআন ভালো করে পড়তে পারে কিনা, হাদিস ভালো করে পড়তে পারো কিনা, একটা বারও যাচাই করে না। কথা কয় না, খালি একটা গান টান দিলেই সারছে যে না বাবার কেরামতি। আয়া শেখ দহলে দহলে নৌকায় যাইমু কেল্লা রদল গিন গিন গাইসাল্লাহ। হাই হাই এগুলা আমার দেশের নিরাপদ, দেশের নিবি চিত্র তো দেখে দাও, এ দেখে দেখে ইতিহাস মুসলমান ইমানদাররা বাবার দরবারে যাই তুমি লাগাম গা, বাড়ির কাছে মসজিদ, আজান দিলে নামাজও যায় না, এ কথা কয় না। বাড়ির কাছে মসজিদ আজান দিলে তুমি নামাজে যাও না, তুমি বাবার দরবারে যাওয়ার জন্য গান গাও, বরঞ্চ তুমি এটা গাইতে পারতা, দে দে পালু তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আয় হায় ছেড়ে দে নৌকায় আমি। এটা পারেন না, না এটা পারে মধু হই হই বিষ খাওয়াই না। তুই এত রাক্ষস কিরে বিষ খাস কি? তুই মধুর বন্ধু বুঝুচ্ছে, বিষের বন্ধু বুঝুচ্ছে। আচ্ছা নবীর প্রেমে গান তো দে দে পালু তুলে দে নদী খেলা করিস না, দে দে পালু তুলে দে নদী খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। জোর আওয়াজ করে এটা কথা দেখা, ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহর বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহর বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে খাবা নয়নের মদিনা, হায় হায় হৃদয় মাঝে খাবা নয়নের মদিনা। হাতে দে পাল তুলে দে বাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি জোরে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব।
যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ তার সখা তাহার কিসের ভাবনা, আল্লাহ তার সখা তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। দে দে পান তুলে দে বাজি খেলা করিস না, দে দে পান তুলে দে বাজি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আমিন কম জোরে কয় না আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। মক্কার ইহুদিরা, মক্কার কাফেররা চিন্তা করে আবু জাহল সাহেবা অথবা ইবনে মুগীরা কয়, শোনো শোনো, মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, ওর জন্য নবী একটু প্রমাণ করার দরকার। কথা ঠিক আছে, প্রমাণ করার দরকার। তো কি প্রমাণ করবা? কই মদিনায় লোক পাঠা, মদিনায় লোক পাঠাইলো, বিভিন্ন জায়গায় লোক পাঠাইলো, মক্কার বিভিন্ন জায়গায় লোক পাঠাইলো। ও কার কাছে যাবো? মুসা কালিমুল্লাহ যাদের কাছে আইছে ওদের কাছে যাইবা, ঈসা রুহুল্লাহ যাদের কাছে আইছে ওদের কাছে যাইবা, গিয়ে জিজ্ঞেস করবা মুসা যদি নবী হয় প্রমাণ কি, ঈসা রুহুল্লাহ যদি নবী হয় প্রমাণ কি? প্রমাণ চাওয়া রাখবে, দেখছেন প্রমাণ চাওয়া রাখবে। ওরা আমদানি নবী আলাইহিস সালামের কালিমার দাওয়াত গ্রহণ করে এরা যাচাই করতে চায়, আর আমাদের জফিরের কাছে মুড়ি দিতে চায়, একবার যাচাই করে না, ঠিক করে হুতায় ফেটা ভাড়া দিলে তুল হল্লা পারে না, হে বেটা ফিরুয়ে বয়ে রয়েছে, ও মা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ্য করে কইতে পারে না, এ কথা কয় না। অধিকাংশ ভণ্ড বেদাতি বক্তা কেরাত সহি পায় না, নুরে বাংলা বলবো যা সবাই ইয়াসিন পড়ছে কবুলি বল। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার লোকগুলো আসলো, যুবকদেরকে ভাড়া করলো, ভাড়া করে কি করে, কি করে? আমার দেশে ভাড়া করেনি, আজারের মাহফিলে ভাড়া করে লোক নেয়। এই কক্সবাজার তুমি হাজার হাজার টাকা ভাড়া করে কক্সবাজার একটা জায়গা, কক্সবাজার তো আশরাফুল মাখলুকাত না, এই পৃথিবীর মানুষ আশরাফুল মাখলুকাত, আর আশরাফুল মাখলুকাতের মধ্যে দামি হলো উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামকে দেখার জন্য লোক ভাড়া করে নিতে হয় না, ওরা পকেটের টাকা খরচ করে মাহফিলে যায়। এই দেশে ইসলাম তৈরি লোকেরা নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী আন্দোলনে তারা যোগ দেয়। কথা বল ঠিক না? গতকাল সিলেটের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লোক ভাড়া করে দিছে না, তুই কয়টা দিছো সিটি? তুই কেমনে জানলি ভাড়া করে লোক নিছে? ও তোর কাছে জিব্রাইল এসে নাকি? নাউজুবিল্লাহ কইতেন না। আসলে আলেমদের প্রোগ্রামে হাজার হাজার লক্ষাধিক লোক হয়, ভণ্ডদের জলে জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা নাকি? কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, ওখানে ডক্টর মিজানুর রহমান আজহারী আলোচনা করলেন কোরআন এবং হাদিস থেকে। ওখানে লোক ভাড়া করে নিতে হয় না, হ্যাঁ, তবে লোকেরা নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে ওখানে গেছে। কথা কম ঠিক না? হ্যাঁ, আজহারীর মাহফিলে ভাড়া করে লোক নিছে, কিন্তু উনি ভাড়া করে লোক নেয় নাই, মাহফিল কমিটিরও ভাড়া করে লোক নেয় নাই, ওই জন্মশ্রোতারা নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে গেছে। এইটা ঠিক? কথা কম ঠিক না? চিন্তা করেন কত বড় প্রতাপ, কত বড় ঈমান হরণকারী দাজ্জাল, কত বড় মুনাফিক হলে পরে এইভাবে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় ভাড়া করে লোক নেই। আবার মিডিয়ার লোক যায়, মিডিয়া যেমন ওইখানে জ্বালা শুরু। আচ্ছা, মিডিয়ারা যায় গানের মঞ্চে, যে হাজার হাজার মিডিয়া যায়, তখন তো কোনো প্রতিবাদ করো না, মিডিয়ার লোকগুলি আসে, আর এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলার জমিন নয় গোটা বিশ্বের জমিনে আলোচনাগুলি ছড়িয়ে পড়ে। এটার জন্য মিডিয়াওয়ালারাও সওয়াব পাবে। কথা বলা, কথা বলা। চিন্তা করছেন কারবা কত জ্বালা জ্বলে জ্বলে, এটা জ্বালা যন্ত্রণা কইরা নিচে কইরা থাকবা, উপরে উঠতাম।
কথা কয় না, কথা কয় না। এটা জন্য লাভ আছে, কারো সফলতা দেখলে পারলে দোয়া করো। কথা কয় না। আলেমদের মাহফিলে যে লোক হয়, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ওলামায়ে কেরামের দ্বারা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক শিরক বিদআত থেকে ফিরে আসতেছে। আগামী বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কথা কয় ঠিক কি না? তো তোদের জন্য মিডিয়ার লোক করে গেলে তোদের জন্য লেখা। ওই যে বসা নায়িকার আছে না, এদের সামনে মিডিয়ার কথা বসা নায়িকা সেদিননি আমার কথা কয় না। আরে বিয়ার আগে বাচ্চার ঘরে গায়ে হলুদের ঘরে বিয়া, এটি বসা নায়িকা, এটি চরিত্রে একটাও ঠিক নাই। এদের কাছে গিয়ে ভঙ্গন ভঙ্গন মতন হলুদ মিডিয়া রাখবে ভিড় জমা। কথা কয় না। এই যে একটা আছে না অটু বিশ্বাস, কি বিশ্বাস? হাতে সত্য জানি অপবিশ্বাস। অটু অটু এটা অটু রিক্সাতে আরো খারাপ। কথা কয় না। এটা লাঙ্গল খুব ব্রেক ধরলে এটা লালমাই দিয়ে খাবে, এটার নাম অটু। ও কথা কয় না। আচ্ছা অটু রিক্সা কি ডাইরেক্ট ব্রেক হয়? ইয়ানো ব্রেক ধরে আরো 10 হাত দূরে দিয়ে ঠিক না কান? হ্যাঁ, যারা জামাই সারা বেঁচে বিদেশে ঘুরে এটি অটু রিক্সাতে আরো খারাপ। কথা কয় ঠিক না? অটু রিক্সা যদিও ভালো আছে 10 হাত দূরে গিয়ে থামে, তুই থামুচ্ছা। তুই আমেরিকা যাস, লন্ডন যাস, সিটিং খারাপ কর। বিভিন্ন বিপদের লোকের আটকানো টিয়া ইনকাম করে টিয়া ভাই। আমার কথা কয় না কা? মুসলমান ইমামদার ওখানে মিডিয়াতে ভিড় জমায়। আর আমার দেশের ভাইয়েরা তো ইসলামিক প্রোগ্রামগুলিতে মিডিয়ার ভাইয়েরা হাজার হাজার মিডিয়ার ভাইয়েরা অ্যাটেন্ড করে, এটা গোটা বিশ্ব ছড়িয়ে দেয়। সুতরাং মুসলমান ইমামদাররা এটার কারণে গোটা বিশ্বের জমিনে এই মিডিয়ার মাধ্যমে আলোচনাগুলি ছড়বে। এই যে আজকে কুমিল্লার আঙ্গুলপুর ঢাকা নিয়া এই যে যুবকদের আয়োজনে জনগণের আয়োজনে যে প্রোগ্রাম, এইটাও মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। কথা কম ঠিক না? এটার জন্য মিডিয়ার তারা সাউন্ড পাবে, আপনারাও পাবে, যারা আয়োজন করছে তারাও পাবে, কবরবাসীরাও পাবে, দেশে প্রবাসে যারা আছে সবাই এটার ভাগিদার, এটার হকদার, এটার সওয়াব পাবে। কথা কম ঠিক না? তোদের জন্য লেখা কাকু, তোমাদের জন্য লেখা রে কাকু। জ্বালা শুনিয়ে গেছে গা। এটা জ্বালা জ্বলতে আবু জাহিদের মতন হেয়া কামুইবে না। কারণ এখন দর্শক জনগণ মিডিয়ার মাধ্যমে জানে কোন বক্তা কোরআন থেকে হক কথা বলে আর কোন বক্তা ভণ্ডামি করে বেড়ায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক না, আমিন। কত নাটক ফাটক করতেছে, জসুরের আলোচনার লগে আজারের আলোচনার লগে 6 বছর আগের আলোচনারা এটার উল্টা লাগাই দিছে, দিয়ে আপনারা বিতর্কিত বানায়। মুসলমান ইমামদাররা ডক্টর বিক্রম আজারি কত রকমের মাহফিলে বলেছে এরা হচ্ছে প্রতারক। কথা কয় এরা কি? গতকাল ডক্টর বিক্রম আজারি আপনার সিলেটের প্রোগ্রামে আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা শেষ না করে প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ মোনাজাত দিয়েছেন। কারণ এত লক্ষ লোক কন্ট্রোল করা সম্ভব না। তারপরও আলহামদুলিল্লাহ এতগুলা লোক যে কোরআনের প্রেমে গিয়েছে, এটার জন্য প্রতিদান পাবে কি পাবে না? কথা কম। কিছু মুনাফিক, কিছু সুগুলখুর এরা তো থাকবে, বিশৃঙ্খলা লাগাইবো। উনি তো কতবার বলছে হ্যাঁ সাইলেন্ট হওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় ওখানে কিছু কিছু লোক গেছে ফেস লাগাইবো। কথা কয় না? এই ফেস লাগানোর কথা আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা কাফেররা বলে তোমরা কোরআনের বিষয়টা শুনবা না, তোমরা কোরআন শুনবা না, তোমরা কোরআন শুনবা না। যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওখানে গিয়ে হট্টগোল করবা। আমার মনে হয় ওই জায়গায় আবু জাহেল উত্তর সুরিনা গিয়ে গ্যামজাম লাগাবার চিন্তা করেছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহ কয় কাফেররা বলবে, কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না। যেখানে কোরআন শ্রবণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আয়োজন করা হয়, সেখানে আবৃত্তি করার কারণে তোমরা হট্টগোল করবা, গন্ডগোল করবা, যেন তোমরা জয়ী হতে পারো। কিন্তু আসলে যতই গন্ডগোল লাগাও জয়ী হতে পারবা না। এই কোরআনের প্রোগ্রাম গুলাকে আল্লাহর কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক কিনা? জলতার বাদ কামিতো না। কথা কোন ঠিক না? আল্লাহ যদি আপনার সফলতা দেয়, আমি হিংসা কইরা কামইব। আপনার ছেলেরে যদি আল্লাহ সফলতা দেয়, আপনার মেয়েরে যদি আল্লাহ সফলতা দেয়, আপনি আমি হিংসা করে কোনো কাজ হইব? কোনো কাজ হবে না।
আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, কাফের বেঈমানরা আবার যুবকদেরকে ভাড়া করলো, কথা মনে আসেনি? কথা নাই, ভাড়া করছে যুবকদেরকে, ভাড়া করলো আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ভাড়া করিয়া বলল, এ আমার দলের লোকেরা, যা যা মুসা কালিমুল্লাহর উম্মতের কাছে যাই জিজ্ঞাসা করলা, মুসা কালিমুল্লাহ যে নবী, প্রমাণ কি? প্রমাণ চাইবা। তো যুবকরা গেছে, গিয়ে সেরা কইতে আছে, আচ্ছা আপনারা কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করি। আচ্ছা আপনারা কোন নবীর উম্মত? আমরা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসাফের নবীর প্রমাণ কি? প্রমাণ কি? এইবার যুবকেরা বলল, বলার পরে আবার ওই লোকগুলি বলল, আমাদের মুসা হলো নবী পয়গম্বর, তিনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দেখে বুঝেছিলাম লাঠি যখন জমিনে ছেড়ে দেয় অজগর সাপ হয়ে যায়, আর লেজের মধ্যে ধরলে আগের মতো লাঠি হয়ে যায়, তখন বুঝলাম তিনি আল্লাহর পক্ষ পয়গম্বর। এটাই বোধহয় প্রমাণ। দ্বিতীয় নাম্বার হলো ডান হাত বগল থেকে বাড়ি করে, বগল থেকে বের করার সাথে সাথে দেখে ডান হাত আলোকিত হয়ে যায়। আমাবস্যার রাতে যে এলাকায় মুসা কালিমুল্লাহ গমন করতেন, আমাবস্যার অন্ধকার রাতের বেলায় পূর্ণিমার চাঁদের চেয়ে এই হাতের মধ্যে আলোকিত দান করতেন কে? এইবার মক্কার কাফেররা বুঝলো যে নবী হইলে প্রমাণ লাগে। প্রমাণ কি? মুজিজা। প্রমাণ কি? মুজিজা। এইবার এরা গেল, চল এবার ঈসা নবীর উম্মতের কাছে যাই, ঈসাদের নবী এটা প্রমাণ নিয়ে আসবো। এবার সব মিল্লা গেল, যুবকেরা গিয়া তো আপনারা যে কার ইবাদত করেন? কয় আল্লাহ। আপনারা কোন নবীর অনুসারী? তো আমরা হলাম ঈসাদের হুদার অনুসারী। কয় ঈসাদের নবী প্রমাণ কি? ওই ঈসাদের নবী ওদের প্রমাণ হইল, ওখানে দেখছি বরাবর জীবিত করে তিনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ নাই? জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত উনি যখন কেউ অন্ধ থাকতো, তার চোখের মধ্যে যখন হাত ভোলাইয়া দিতেন, জন্ম ধরে তিনি ভালো করে দিতেন। তিন নাম্বার, উনি কুষ্ঠি রোগীর গায়ে হাত বোলাইতো, কুষ্ঠি রোগী ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ কইতেন না? এবার মক্কার কাফেররা খেয়াল করে, মক্কার কাফেররা এবার তথ্য পাইছে, প্রমাণ পাইছে যে নবী হইলে প্রমাণ হইল মুজিজা। ঠিক আছে, এবার চলো আমরা মক্কায় ফিরে যাই। মক্কায় আয়েশা, আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা কয়, শোনেন মুসা কালিমুল্লাহ নবী ছিলেন সত্য, ঈসা রাসূলুল্লাহ নবী ছিলেন সত্য। তো প্রমাণ কি? প্রমাণ হলো এই বিস্তারিত বর্ণনা দিলেন যে মুসা কালিমুল্লাহ যে প্রমাণ নবী ছিলেন, এটার প্রমাণ হলো যে উনি হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত, আর বাম বগল থেকে ডান হাত বের করলে অন্ধকার রাতের বেলা আলোকিত হয়ে যেত। ওটার মুসা কালিমুল্লাহ যে পয়গম্বর, এটার প্রমাণ তারা দিয়েছেন। ওই ঈসা রাসূলুল্লাহ নবী প্রমাণ কি? জন্ম অন্তরে ভালো করতে পারতেন, মৃত্যুর পরে মানে মৃত ব্যক্তিকে জীবিত করে কথা বলতে পারতেন, কুষ্ঠি রোগের ভালো করতে পারতেন। এটাই ছিল তার প্রমাণ। ও তাহলে এবার আবু জাহেল, সাইবা, উতবা কয়, এবার সবাই চল, হাতি বাহিনী ঘোড়া টোড়া নিয়ে চল, মদিনায় যাই। মুহাম্মদ এখন মক্কায় নাই, মদিনায় যাই। মদিনায় গিয়া জিজ্ঞাসা, তুমি যে নবী, প্রমাণ দাও। প্রমাণাদি লইয়া রইছে না, এখন তো প্রমাণাদি লইছে, লইয়া চল যাই মুহাম্মদের জিজ্ঞাসা যে আমগোর বাপ দাদা ঘরের মধ্যে সুন কালিমা কেউ কালিমার দাওয়াত দেয়। এবার অনেকে জিজ্ঞাসা, এবার সব গেছে। মক্কা থেকে 270 কিলোমিটার দূর হলো মদিনা। 270 থেকে 80 মতান্তর আছে, যাক বহুদূর মদিনায় গেছেন, মদিনায় গেছে। আমি যে সূরাটা তিলাওয়াত করছি, এটা নবী আলাইহিস সালামের উপর আল্লাহ মদিনায় নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের পরের সূরা এটা মদিনায় মাদানী সূরা বলা হয়, আর নবী আলাইহিস সালামের হিজরতের আগে যে সূরা নাযিল করা হয়েছে এটাকে মাক্কি সূরা বলা হয়। এবার সবাই গেল। এবার যাওয়ার পরে খেয়াল করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীর মধ্যে তিনি কোরআনের দর্শ দিচ্ছেন, হাদিসের দর্শ দিচ্ছেন। এমন সময় আবু জাহেল, সাইবা, উতবা গিয়া তো হাজির হইছে, বুঝেন নাই? অনেক দিন লাগায়া গেছে, তো 6-7 দিন লাগায়া গেছে। গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুহাম্মদ আমরা আইছিলাম, আমরা মক্কার মান্যগণ্য ব্যক্তি, পার্সোনাল কথা বলতে এসেছিলাম। আসলে কি মান্যগণ্য ব্যক্তি না মান্যগণ্য জঘন্য ব্যক্তি? কথা কয় না। আমাদের সুদ খায়, ঘুষ খায়, সুদের টেহা লাগায়, ক্রিমিনাল গিরি করে। সালাম আলাইকুম ভাই সাহেব, আসেন কি ভালো লাগে চিন্তি করা? ও সিটি বড় ক্রিমিনাল, ওইটা ভালো ব্যক্তি না। যে নামাজি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এইটা হলো সমাজের ভালো ব্যক্তি হতে পারে। গরিব কথা কম, ঠিক না? আমরা তো সুদ করে আসেনি ভাই, আসে দুষ্কর আসেনি, ক্রিমিনাল আসেনি, ইয়ানাতে ইয়ানো লাগাই গোসলগুলি করে, আসে না নাই? বেশি না কম?
বেশি থাকবে কিয়ামতের পূর্বে। রাসূল বলেছেন ক্রিমিনাল, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ বেশি থাকবে কিয়ামতের পূর্বে। কারণ আল্লাহ তাআলা বস্তাবাদে জান্নাত দিবে না, আল্লাহ বাচ্চা বাচ্চা জান্নাত দিবে। জান্নাত রাখেন 1001 জান্নাতে হবে, 999 জন জাহান্নামে হবে। বুখারী মুসলিমের হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন 1001 জান্নাতি, নবী কই ওইটা আমি রাসূলুল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কি খারাপ লাগতেছে? জোরে একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। প্যান্ডেল বেশি পাস করবে না, লম্বালম্বি করবে, তাহলে লোকেরা আমাকে দেখতে সুবিধা হবে। কথা ঠিক আছে না? দেশের ওই সাইডে বয়না হাতে দেখতে আর না বুঝতে না, এটি আপনি লম্বালম্বি দেখতে আর এই জন্য কইতে আর সামনে দিকে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলা আমিন। এরপর আশেপাশে আরো 3-4টা মাহফিল চলতেছে, এরপরে যে এতগুলো লোক হইছে, এটা আল্লাহর শুকরিয়া। কথা কয় না, কথা কয় না? আমি জানি তো, খবর লই আইছি তো। এই যখন লাঙ্গলকুটি লাকসাম ঢুকছি, বলে এক দোকানে চা না খাই হলে ঘুমাইতেছে, আমি ড্রাইভার ঘুমাইছে, ঘুমাইছে ঠিক মানে দিবেনি কোনো না। আমি আবার সময় সময় ওরে চা পান যেটা যেটা খাওয়ানোর দরকার খাওয়াইতে হয়, ওই খাইতে বুঝছেন যে কথাটা। ড্রাইভার ঠিক, সব ঠিক, ঠিকই রাখো। তেমনি আমি গাড়ি চালাইছি, টুপিও দিয়ে রাখছি না, গরম লাগে গাড়ির মধ্যে হিটার দেওয়া তো, ও টুপি গুলো রাখছি, এখন আপনি চিন্তা না, আমার বেড়ায় ধরছে, হুজুর কিটা খাইবেন কর, কিটা খাইতাম যাই বাড়ি নেই, চা খাইতে আসি। আশেপাশে হুজুর আড্ডা কই যাইবেন, আমি কি হাফান নিয়ে এলাকায় যাবো, এলাকায় 2-3টা মাহফিল আছে আড্ডা। আমি কি আল্লাহ জানেন লোক হয়নি, ওখান থেকে মাশাআল্লাহ লোক আরো বাড়তে আছে। আমি কয় না, জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, মান্যগণ্য জঘন্য ব্যক্তি কথা কইতে আসছিলাম, ঠিক না? আচ্ছা, ফেরাউন কি মান্যগণ্য ব্যক্তি না জঘন্য ব্যক্তি? নমুজা জঘন্য ব্যক্তি না মান্যগণ্য ব্যক্তি? আবু জাইলা জঘন্য ব্যক্তি, না মান্যগণ্য না। সমাজে অনেক গরিব আছে, মধ্যবিত্ত আছে, ধনী আছে। আমি ধনী গরিব খারাপ করবো না, মেইন কথা হতে যারা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, সুদ খায় না, ঘুষ খায় না, ক্রিমিনালগিরি করে না, কোরআনের জায়গা দখল করে না, দুর্নীতি করে না, এরা হচ্ছে মান্যগণ্য ব্যক্তি। কথা কম ঠিক না? আবু জাহেল একটু মোহাম্মদ কাসেমের কথা বলতাম, তো পার্সোনাল কথা বলবেন, বলেন তো শর্ত আছে। শর্ত কি? আপনার কাছে যে গরিব সাহাবীরে বইয়ে দিছে, মাথায় উস্কো খুস্কো চুল, গায়ে ছেঁড়া জামা কাপড়, ওমা গামের দুর্গন্ধ, এটিরে আপনার কাছ থেকে আলাদা করে দেন, ওদেরকে বাইর করে দেন, ওদেরকে বাইর করে দিবে, আমরা এসে আপনার সাথে পার্সোনাল কথা বলবো। এমনি আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, ওয়ালা তাকুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ, যে সাহাবীরা গরিব, মাথায় উস্কো খুস্কো চুল, রাসূলুল্লাহ গায়ের মধ্যে ছেঁড়া জামা কাপড়, নবী তো এদেরকে দাঁড়ায় দিয়েন না, কারণ ওরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ডাকাডাকি করে, আমার জিকির করে, আমার ইবাদত করে, আমার কোরআন তেলাওয়াত করে। নবী গো এদের গায়ে ছেঁড়া জামা কাপড় থাকতে পারে, ওরা আমি রাসূলুল্লাহ, ওরা আমি আল্লাহকে, আপনি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কথা সুবহানাল্লাহ। সালাম বলে দিবি, আর বলে দিবি আবু জাহেলের কথা, কাফেরদের কথায় আমার রাসূল যেন আমার নবীর সাহাবীদেরকে যেন আমার দরবার থেকে যেন দাঁড়ায় না দেয়, আমার নবীর দরবার থেকে যেন দাঁড়ায় না দেয়। নবী গো আপনি তাদেরকে দাঁড়ায় দিবেন না যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা আপনারে ভালোবাসে, আপনার ইবাদত করে, আপনার তরিকা মানে, আপনার ইবাদত করে, আপনারে ভালোবাসে। নবী গো এদেরকে আপনার দরবার থেকে দাঁড়ায় দিবেন না। সুবহানাল্লাহ। বান্দা এমনি নবী আলাইহিস সালাম বললেন, কাফির বিনারা কথা বলে বলতে পারো না, পড়লে চলে যেতে পারো, কিন্তু আল্লাহর হুকুম আমার কাছে আমার গরিব সাহাবীরা বসে আছে, ওরা আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আবু জাহেল কথা বললে বলো, কিন্তু আমার সাহাবীদেরকে আমি দরবার থেকে তাড়াইয়া দিতে পারবো না, আমার মাওলা নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত আস্তে হইতো না, সুবহানাল্লাহ। ভালো করে কান্নাকান। এবার আবু জাহেল কয় ঠিক আছে, মক্কা থেকে কষ্ট করে আইছি, ফিরে গিয়া লাভ নাই, ঠিক না?
মনে করেন আপনি কষ্ট করে আপনার এই হাফানিয়া থেকে কষ্ট করে গেছেন লাঙ্গলকোট একটা খরচের জন্য, ওখানে পাইলেন না, এরপরে গেছেন আপনি কই গেছেন একবারে চিউরা গেছেন গা, চিউরাতে চট্টগ্রাম গেছেন গা, ওমা পাইছি না কইতে নোয়াখালী ভেবি চট্টগ্রাম ওমা ইয়ানো গেছে গা, আমারে পরে গিয়া দেখে কক্সবাজার গেছে, ওমা ইয়ানো কিন্তু দাম সরা, আরে কিতা করতাম, আচ্ছা যাক আইসি যখন খালি হাতে ফিরে যেতাম না, কিছু একটা লয়ে যায় কথা কানা। হ্যাঁ, তা আবু জাহেল কই মক্কা থেকে এত কষ্ট করে আইছি, তো কিছু একটা জিগাইয়া যাই, ঠিক না? কর খালি দিয়া তো লাভ নাই, তো জিগা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পয়গম্বর, এ মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, বলো না তুমি যে নবী প্রমাণ কি? তুমি যে নবী প্রমাণ কি? প্রমাণ দাও। এমনি আল্লাহ তাআলা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে হাজির, সূরা আল-ইমরান 190 নম্বর আয়াত নিয়ে হাজির। হাজির আয়াত নবী গো, ও নবী আপনি যে নবী এর প্রমাণ চাই, এই নেন তিলাওয়াতকৃত আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আমিন। জিবরাইল নবী গো, এই দিন কোরআনের আয়াত আবার আল্লাহ পাঠা দিয়েছে, এ পয়গম্বর এই নেন আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও নবী গো, এই নেন আমার মাওলা কি বলে, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র থেকে রাবত করে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন মুগ্ধের জন্য নিদর্শন। নবী গো, ওরা যদি জ্ঞানী হয় আপনার নবী হিসাবে মানবে, মূর্খ হইলে নবী হিসাবে মানবে না। কথা কতে কি না? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো আল্লাহ আয়াত আয়াত দিয়েছে, জ্ঞানীরা বুঝবে কেমনে? এখানে আয়াতের ভালো করে অর্থটা বুঝেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমার, যে আল্লাহ আসমান বানাইতে পারলো, জমিন বানাইতে পারলো, যে আল্লাহ রাতের পরে দিন দিতে পারলো, দিনের পরে রাত দিতে পারলো, ওই আল্লাহ আপনার নবী বানাইতে পারলো। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় তুমি যে নবী, আর কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? নবী আলাইহিস সালাম কি জিবরাইল কয়, হে নবী এই মদিনার পারে তাকায়া দেখেন উহুদ পাহাড়, আপনি উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করেন, আর যদি আপনি বলেন স্বর্ণ বানায়া দিতে, আল্লাহ মুহূর্তে উহুদ পাহাড়টার স্বর্ণ বানায়া দিবে। সুবহানাল্লাহ। যদি আপনি হুকুম দেন, এরা কি প্রমাণ চায় আপনি যে নবী? এবার নবী আলাইহিস সালাম কই জিবরাইল রে, আল্লাহ কোরআন আয়াত পাঠাইছে, আমি নবী হই, নবী প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। এরা যদি না মানে আমার কিছু করার নাই, কারণ হলো আমার মাওলাই কোরআন পাঠাইছে, আমার মাওলাই বুঝাতে চাইছে, কাফেরদেরকে বলতে চাইছে, ও কাফেরেরা শোনো, যে আল্লাহর ক্ষমতায় আসমান হইল, জমিন হইল, যে আল্লাহর ক্ষমতায় রাতের পরে দিন, দিনের পরে রাত হইল, ওই আল্লাহ আমার নবী বানাইতে পারলো। এটা জ্ঞানীরা বুঝবে, মূর্খরা বুঝবে না, ঠিক কিনা? এবার নবী আলাইহিস সালাম কই জিবরাইল উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক আমি চাই না, সবচেয়ে বড় দলিল হলো কোরআনের আয়াত, সবচেয়ে বড় দলিল হলো আমাদের মাওলা পাকের কথা। এ মুসলমান বান্দারা ভালো করে কান্না দাও। এবার কাফের বেঈমানরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর নাম শোনার পরে মুসলমানরা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের বেঈমানরা তো দরুদ পড়বে না। মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরজ কা উঠনা, চাঁদ চমকনা, আপসা সারা সদকা, আপকা সারা সদকা, আপকা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কন্যা আর জোরে কন্যা সুবহানাল্লাহ হে মুসলমান বান্দারা আবু জাহেল কয় মুহাম্মদ তুমি যে পয়গম্বর বিশ্বাস করাম কেমনে নবী কই আর কি প্রমাণ চাও আবু জাহেল কয় জঙ্গলের মধ্যে গাছ আছে দেখি গাছটা তোমার কাছে আইনি রহমতের নবী কই রে গাছ আল্লাহর হুকুমে আমার সামনে আয় গাছ সামনে বলল সুবহানাল্লাহ গাছ সামনে আর করে মুসলমান বান্দারা আবু জাহেল আর কত কর্মকাণ্ড করলো আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা আবু জাহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নবী আমার লগে কুস্তি লাগবে কুস্তি লাগবে কুস্তি লাগবে তুমি যে নবী প্রমাণ কি আচ্ছা তুমি যদি আমার লগে কুস্তি কইরা পারো তাহলে বুঝবো তুমি আসলে সত্যিকারী পয়গম্বর আমি কালিমা পড়লে মুসলমান হয়ে যাবো আমার নবী কই ঠিক আছে এবার রেডি এবার আবু জাহেল কামনে ধরে আবু জাহেল কামনে ধরে নবী আলাইহিস সালাম বললেন না না আমি ধরতাম না তুমি লাগদাইছো তুই আগে ধর কথা কাটা ও তুই যদি লাগদাইছো তো তুই আগে ধরতে গেছিস তুই আরো চেয়ার লাগে হ্যাঁ আবু জাহেল কয় না আপনি ধরেন নবী কয় না আপনি ধরেন এবার আবু জাহেল ধরছে ধরা করে সুবহানাল্লাহ কয় না আসার দিও বা খবর তো মোট করে দিয়েছে কি রে আবু জাহেল কইছে না আবার বললে তো ধর তুই হ্যাঁ বললে তো ধরবো একটা খায়া বলে মুশলাই এ মুসলমান বান্দারা এবার নবী কয় আপনি ধরেন আবু জাহেল কয় না ধরতাম না আপনি ধরেন নবী কয় না আপনি ধরেন সত্য হলো আপনার চাচা আমি আগে না ধরতাম না আপনি ধরেন ধরছে এক ইটা দিয়ে আক্কর ফুটবল বানাইছে সুবহানাল্লাহ কয় না আবু জাহেল সে পানি সানি চলে লেগেছে মরুভূমির বালি যারে আর কয় কিটারে তোর মা কেউ দেখা যারে যারে আর কয় কিটারে যারে আর কয় তুমি যে আসলে না নবী না তুমি আসলে একটা জাদুকর নাউজুবিল্লাহ কইতেন না কারণ কাফের বেঈমানরা জীবনে ওয়াদা রক্ষা করে না মুনাফিকরা ওয়াদা রক্ষা করে না মুমিনরা ওয়াদা রক্ষা করে ঠিক না চিন্তা করছেন না সিটিনা বুঝাইলাম কারণটা আমার নবী যখন মেরাজ থেকে আইছে তো আবার পরে আমার নবী কাবা ঘরের দিকে হেলান দিয়ে বের হইছে সুবহানাল্লাহ কন্যা আমরা হেলান দিয়ে বন্যা মাঝে মধ্যে কানের উপরে চেয়ারের উপরে হুইল চেয়ার বাইরে তার মজা করে বয় ও মাশাআল্লাহ এখানে আরেকটা হাদিস বলে নবী কয় কিয়ামতের ময়দানে মুমিনা নারী মুমিন পুরুষ যারা জান্নাতের মধ্যে হেলান দিয়া বলবে সুবহানাল্লাহ কয় না সূরা ইয়াসিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই দিকে যাই না এবারে নবী আলাইহিস সালাম হেলান দিয়া কইছে হেলান দিয়ে বইয়া এমনি আবু জাইলা মধ্যে সকালে উঠে উঠে দরবার লাগান কথা কয় না কিছু মানুষ আছে বাড়ি বাড়ি ঘুরে চার দোকানে ঘুরে বাজারে বাজারে ঘুরে এই দলে সেই দলে দরবার লাগায় দেয় এমন ক্রিমিনাল বাংলার জমিনে আছে না নাই কথা কয় না হে তার কাম হইলো দরবার লাগান হেতে দরবার ছাড়া বুঝে না কিচ্ছু চোখটি রাই তুলে ঘুমানা লাল্লা লইয়াতে ওমা কোনো কান্তে সুদ ঘুষ খাইতে হইব কারবার লাগাইয়া কথা কয় না মুসলমান ইমামদারা ভালো করে গান লাগান এবার আবু জাহেল কয় এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আব্দুল্লাহ সিন মুহাম্মদ প্রতিদিন নতুন নতুন কথা কও আজকে নতুন কথা আসেনি নবীকে কলা নাম ইয়া আবা জাহেল হে আবু জাহেল আজকে নতুন কোন কথা আছে কয় কি কথা কয় গত রাতে আমার মেরাজ হয়েছে সুবহানাল্লাহ কও আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম বাইতুল্লাহ থেকে মাদায়েন গেলাম বাইতুল্লাহ থেকে ইয়াসরিব গেলাম ইয়াসরিব থেকে তুরে সিনাই গেলাম মাদায়েনে গেলাম তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলাম ওখান থেকে 70 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম থেকে আরশে মুআল্লায় গিয়া আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ কইরা মাওলার সাথে কথা তো বইলা 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ লইয়া আমি আসলাম ফজরের আগে সুবহানাল্লাহ কয় না ফজর কি তাইডা কি এর নাম এটা কত কানাকা তো এত আস্তে কইলেন কা কিসের নামাজ নতুন শুনছেন নাকি কি তাইডা ফজরের নামাজ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজার যুবক, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা খন? এইবার আবু জাহেল কই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন ভাবতাম তুমি আধা পাগল, এখন দেখি পুরা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। মুসলমান রে, আসলে কি আমার নবী পাগল না আবু জাহিল্লা পাগল? আসলে কি আমার নবী পাগল না কাফেররা পাগল? আমার নবী পাগল নয়, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদাররা, আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, এ মুহাম্মদ আপনি বললেন বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন, ঠিক আছে বাইতুল মুকাদ্দাসে গেছেন, যদি গিয়ে থাকেন আপনি বলেন না বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? রহমতুল নবী মনে মনে আমি কি যেন সিঁড়ি গন্তাম গেছলাম। আপনার মসজিদের ইমাম সাহেব আছে না নাই? আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব আছে না? ওনারা যদি কোন মসজিদে কয়টা টাইলস লাগাইছি, কয় ফুট লাগাইছি কইতে পারবো? উনি কইব আমি টাইলস গন্তাম আইছিলাম, আমি তো নামাজ পড়াতে আইছিলাম। কথা কার ঠিক কিনা? হুজুর যদি কন আপনি যে গ্রিল দিছি, জানালা দিছি, গ্রিলের মধ্যে কয়টা জোড়া লাগছে, আপনি কন তো হুজুর, আচ্ছা কইতে পারবো? কথা কয় না। মুসলমান ইমানদাররা, রহমতুল নবী কয় আল্লাহ এটা কিতা জিগাইলো বলো দেয়, বলো দে কি জিগাইলো? হ্যাঁ কয় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, যিনি কোন দিকে কিতা কিতা আছে এটি বলে আমি কইতাম। আমার নবী রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানায়া বলতেন না। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ ওহী না আসতো, এমনি আমার মাওলা ডাক দে জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইল কয় আল্লাহ কোথায় আর থাকবো, সিদরাতুল মুনতাহা আমার বাড়ি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি করা লাগবো কোন? আমার মাওলা কয় তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসে যা, পুরাটা বাইতুল মুকাদ্দাসের সিনারি তোর হাতে করে নিয়ে মক্কায় যাইবি, আমার হাবিবুল্লাহরে দেখায়া দিবি। আমার হাবিবুল্লাহরে ওই আবু জাহেল প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে, কোয়ানো কিতা আছে? জিবরাইল রে বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধর, এক এক সাইড করে ঘুরাবি, আমার রাসূল এক এক করে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি কি আছে না নাই। সুবহানাল্লাহ কোন না? এত আস্তে কইলে সুবহানাল্লাহ হইতো না। নবীর প্রেমিকারা জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? এক গায়িকা আছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকারা নিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান রে মুসলমান ইমামদারেরা। জিব্রাইল দাই করছে, আইতে মনে 1 ঘন্টা দেরি হইছে। কোনো কথা কয় না, আইতে কি 1 ঘন্টা দেরি হইছে? আধা ঘন্টা, 15 মিনিট, 7 মিনিট, 1 মিনিট, মুহূর্তের মধ্যে জিব্রাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আবু জাইল কি দেহে ও এতে কাফের চোখে এতে দেখবো কই? ঠিক কথা কয় না, কথা কয় না, এতে সিটিং, কথা কয় না কি সিটিং। এই সিটিং এর উত্তরসূরি বাংলাদেশও আছে, কথা কয় না। আমেরিকাতে আছে, ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা আছে, আছে না নাই? সিটিং আমরা দেশও খাই, আমরা দেশও ঘুমাই। আমার ভারতের দালালি করে, আমার তো ভারতীয় রাজাকার। আরে তুই জানো যে ভারত আমাকে হুমকি দেয়, আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, কিন্তু এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত দল এক হইয়া প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, এ খেলা হবে। হয় না আমরা বিভিন্ন দলের, তাতে কি হয়েছে? কিন্তু আমরা এক এলাকার মানুষ, এক জেলার মানুষ, এক থানার মানুষ, কথা ঠিক আছে নি? ও মা এটা নিয়ে কয়দিন হর হর আঙ্গরে মিস কল দেয়। ও কুমিল্লা দখল করি লইব, কি টাকা? কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, চট্টগ্রাম দখল করব। তো আমগো ব্রাহ্মণবাড়িয়া কলি নাকা ডরে, কথা কয় না। কারণ ব্রাহ্মণবাড়িয়া ইতিহাসটা আপনারা জানেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ওরা নিজেরা 10 টিয়ার লেগে 2 টিয়ার লেগে সার্চ দেয় না, একটা বললাম টাটা দিয়ে মাইরালা। আর তোরা যদি আমার দেশ নীতি আয়স, তোরা জানো রে, একটা বললাম টাটা দিয়া মাইনা রাখিস, জাইনা রাখিস, সুবারি 2টা থাকতো না। তোরা গিটার বক্স ছাড়াই লাইব, কথা কন ঠিক কিনা? রে বেটা ব্রাহ্মণবাড়িয়ার লগে বর্ডার, হিয়ানু গেলি না খা, হিয়ানু কথা করি না খা, ডরে, কথা কয় না কি রে? এখন কয়দিন কংগ্রেসের নেতা কইতে আছে বাংলাদেশ থাকবে না। তো কি তৈব বাংলাদেশ? বাংলাদেশ থাকবে না। আর যে 22-23 দিন হয়ে গেছে গা, এরা কবে কইছে 15 দিনে দখল করবো, দেখছেন না? এই যে ফেসবুক মিডিয়াতে দেখছে 15 দিনে দখল করবো। আয়ুচ্ছকা আমরা দেশ শুধু ওইটারই, এই দেশের মানুষগুলার ইমানগুলা ছোড়ো না, ইমানগুলা হচ্ছে শাহজালালের উত্তরসূরি, কথা কন ঠিক না? ইমানগুলা হচ্ছে শাহপরানের উত্তরসূরি। তোরা ডর দেয়া সাঙ্গরে ও মা, এখন আমরা পেঁয়াজও আনি না, তারপরে আমরা চিনিও আনি না। ও পাকিস্তান নভেম্বর মাসে আমগরে চিনি দিছে 25,000 টন। ও তোকে লাগলো আঙ্গতে নিস। ও তোরা তো আমগোদের থেকে ইলিশ মাছ খাস, খাইয়া খাই আমগো হুলা ফান্ডা গাঞ্জা মতিয়া বাদিয়া নষ্ট করতাস, কথা কন ঠিক কিনা? তুই তোরা তো আর কিতা খাইলি তো কিতা পাম। এই জন্য দেশের জিনিসটা দাম হোক আর হস্তা হোক, দেশেরটা খামো, কথা কয় না, কথা কয় না। আমরা অন্যান্য পণ্যদের লাগতো না, ওই যে আমরা পেঁয়াজ কিনে আলু কিনে বন্ধ করে দিছি, বর্ডারের কাছাই আসিল্লা ফাল্লা করে, কথা কয় না? বর্ডারের কাছাই আসিল্লা ফাল্লা করে। আবার কই দাদা বাংলাদেশিরা না আসলে না আমাদের হোটেলের ব্যবসা চলে না। দাদা আলু আলু বাংলাদেশিরা নেয় না, কপিও নেয় না বর্ডারের কাছে। এই জন্য আমাদের মুস্তাক হুজুর কইতো, আমরা যদি সপ্তাহ কিনা বন্ধ কইরা দেই, ওরা বর্ডারের কাছে আইয়া কইতো দুলা ভাই 5 কেজি আলু, এ কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, এইগুলা সিটিং প্রতি বছর হাজার হাজার ইলিশ মাছ খাইয়া খাইয়া আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ওরে মুসলমান ইমানদারেরা বন্যার পানি দিয়া ওরা ডুবাইয়া দিয়া দিয়া কষ্ট দেয়। ওরা আবু জাহিলার নাতি পুতির দল, কথা কন ঠিক না? বন্যার পানি দিয়া কত কষ্ট পাইছেন না? আমি 2টা ট্রান পাঠাইছি না, আমার তো ডেঙ্গুতে আমার শরীরের অবস্থা খারাপ, ডেঙ্গু হয়েছিল। তো ডাক্তারে বলছে আপনি ভুলো পানির মধ্যে নামবেন না, যেই বন্যার পানিটা নেই এইটা এইটা। আমি আপনার সবসময় গোসল করতে হয় গরম পানি দিয়ে। তো ডেঙ্গু রোগ যাদের হয় এরা কইতে পারবো, ডেঙ্গু বানাইলে পঙ্গু, কথা কয় না? যারা ডেঙ্গু জ্বরেছে হেতে কইতে পারবো, আমার বিছানাতে উঠতে পারে না, তেমন আগো দৈরে বাইরে করো। আচ্ছা যাই হোক মুসলমানেরা, এ মুসলমান, আমরা কত দেশের আলেমরা আমরা বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু বন্যার ক্ষেত্রে, ট্রাজেডির ক্ষেত্রে আমরা কিন্তু সব দল ঐক্য হইয়া ত্রাণ লইয়া লইয়া আইছি, কথা কন ঠিক কিনা? ঢাকাতে আমি ত্রাণ পাঠাইছি, টাকা পাঠাইছি অনেক ইমাম সাহেবরা রে। আমি তো পার্সোনাল ইমাম সাহেবরার খোঁজ নিছি, কারণ অনেক ইমাম খতিব আছে রে, বন্যার পানিতে ক্ষতি হতে এরা তো কেউ কিছু চাইতে পারে না। তো নাম করে ফোন দেয়, তো ফোন দিলে আমি আবার পার্সোনাল চালের বস্তা ফাড়া, আলুর বস্তা ফাড়া যেন খাইতে আরে, কথা কন ঠিক না? সকলে তো মুড়ি টুড়ি দিছে মাশাল্লাহ। তো কিছু তো ভারী খাবার আরো দরকার, কারণ মুড়ি খাই আপনার কয়দিন ভাল লাগবে, 2-1 দিন ভাল লাগবে। ওখানে কিতারে মাটি মাটি
কথা কানা যাক আলহামদুলিল্লাহ। এই বন্যায় ভারতের জেনে রাখা উচিত যে বন্যায় আমাদের বিভিন্ন দলকে বিভক্ত করতে পারে নাই, এই বন্যায় আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় দিছে। আর যুদ্ধ করতে আইবা আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি কও, হেফাজত কও, জাসদ কও, যত দল কও, আমরা ঐক্যবদ্ধ হইয়া তোমাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে। ক্ষমতা অস্ত্র না, ক্ষমতা হলো আল্লাহর দেওয়া ঈমান। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের নাতি হতির দল তোরা কিতা তো কিতা করবি তোরা? আবু জাহেল এত আর দেখা না। ওইদিকে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দেখেন বাইতুল মুকাদ্দাস পুরাটা লই আইছি। সুবহানাল্লাহ কয় না? তাফসীর ইবনে কাসিরের কিতাবের মধ্যে শুধু স্পষ্ট রওয়ায়াত। মুসলমান ইমানদারেরা এবার নবী জিবরাইল কয় নবী গো, আমি এক সাইড করে ঘোরামু আর আপনি গুনে গুনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা চুরি, কোন দিকে কিতা কিতা আছে সব বলে দিবেন। এবার আমার নবী বলতেছে আবু জাহেল শুন, বাইতুল মুকাদ্দাসের ডান পাশে এইটা, বাম পাশে এইটা, সামনে এইটা, পিছনে এইটা, সামনে একটা মাঠ আছে, সব কিছু বিস্তারিত কয়। আবু জাহেল কয় ট্রিটমেন্ট তো ঠিকই দিতেছে, হ্যাঁ ঢিল্লা যাইতে আছে। আবু জাহেল কয় মুহাম্মদ ট্রিটমেন্ট তো ঠিকই আছে। নবী কয় ঠিক থাকলে কালিমা পড়ো। কয় না না বুঝতে পারলাম তুমি একটা জাদুকর। আচ্ছা নাউজুবিল্লাহ তো আসতে করলেন কা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। আমিন কম। আমরা রাসূলের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কি না? নিজের জীবনের চাইতে যারা আমার নবীকে ভালোবাসে ওরা মাজারে 1 টাকা দিবে না, খানকায় 1 টাকা দিবে না, ওরা মসজিদে টাকা দিবে, ওরা কোরআনের মাহফিলে টাকা দিবে, ওরা মাদ্রাসায় টাকা দিবে। কথা কোন ঠিক কি না? তুই নবীর আশিক হলে মাজার উঠিয়া দিস কে? ওমা মাজার গরু, খাসি, মহিষ, কুত্তাও দিস, কুত্তাও দিস, এটা বাহিরে লাভ কিটা? গত বছর আশুলিয়াতে ধরা খাইছে, আশুলিয়ার হোটেলে কেন ওই খাসির গুস্তর বদলে কুত্তার গুস্ত দিয়ে দিছে। তো কুত্তার যেই বুঝলেন না, কুত্তার যেই 2 ইঞ্চি 2 ইঞ্চি এই যে পাতির মতন, লোহার পাতির মতন যে পাউডি, তো কুত্তার বাবা আর খাসির বাবা মিলে? কথা কয় না খা মিলে না, ক্যাটাগরি তো মিলে। মুসলমান ইমানদারেরা নিজের বাপ মার খাওয়ায় না। কুমিল্লা আদর্শ সদর প্রোগ্রামে গেলাম, আল্লাহ হাজির নাজির, এখানে কোরআন আছে আল্লাহ হাজির নাজির। আমার কয় হুজুর গো আপনি তো শিরিক বেদাতের বিরুদ্ধে যথেষ্ট বলেন। হুজুর গো আমার এলাকায় নিজের বাপ মারে বাদ দেয় না, সুদের টাকা না বাবার দরবারও খাসি দেয়। তা আমি কই তারা খাসি দিত কইছে, কুত্তা দিত কইস। নিজের বাপ মারে খাওয়াও, দোয়া কবুল। বাপ মার দোয়া কবুল হইলে তোমার সফলতা কেউ ঠেকায়া রাখতে পারবে না। আজকে আওয়ার হতে আম্মার লগে কথা কইতে আছি প্রায় 1 ঘন্টা 57 মিনিট। আমার আম্মাকে ভূত মরলে তোরা বাড়িতে কোনো জেফট টেফট করবি না। আমি আম্মা কিতা করতাম, নিজেরা খাইয়া খাইয়া আল্লাহর কাছে দোয়া করবি, এতিমখানায় দিবি, মাদ্রাসায় দিবি, মাহফিলও দিবি, মসজিদও দিবি, দিলে ওই জায়গায় দিবি। এই ঘুষখোর সুদ করে খাওয়াইয়া লাভ নাই। খাওয়াইলে আল্লাহওয়ালাদেরকে খাওয়াইবি, আলেমদেরকে খাওয়াবি, মুরব্বী নামাজদেরকে খাওয়াবি, বুজুর্গদেরকে খাওয়াবি, নবীওয়ালাদেরকে খাওয়াবি। সুদ করে ঘুষ করে খাওয়াইয়া পাপ কামাই করে লাভ নাই। এ কথা কয় না। চিন্তা করছেন কারণ নিজের বাপ মারে বাদ দেয় না, সুদে আইন না, বাবারা খাসি দেয়, আল্লাহকে জাহান্নামে লাগামু ফাঁসি। এ কথা কয় না। আল্লাহ কয় ভান্না ভান্না পীরের খাওয়াইবি খাসি, আর কবর আবার পরে ফেরেশতারা লাগাইব গলায় বাসি। এমন ভিড়ান ভিড়াইব গাদির লোকে গদিও ভাঙ্গা লাইব। কথা কয় না। মুসলমান ইমানদারেরা, মুসলমান মুসলমান রে ভালো করে গান লাগান নাই। মুসলমান ইমানদারেরা, আমার বাবার আমার ভাইয়েরা ভালো করে গান লাগান। আবু জাহেল কি কইছে মনে আসেনি? আবু জাহেল কয় তুমি আসলে একটা
জাদুকর, জোরে কয় না, কি কয়? জাদুকর কইয়া আবু জাহিল্লা গেছে গা। আবু জাহিল্লা এইখান থেকে গেল গা। এইখান থেকে গিয়াই সামনে পাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহিল্লা কিতা কই জানেননি? এ আবু বকর, হ্যাঁ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, কি কইবেন কন? কিতা কইতাম? তোমার সাথী কি কয়? আমার সাথী কি কয়? তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় জানো? কি কয়? ও নাকি গত রাত্রে নাকি মেরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে মাদায়েন হইয়া, ইয়াসরিব হইয়া, মাদায়েন হইয়া, তুরসিনা হইয়া, বাইতুল মুকাদ্দাস গিয়া সপ্তম আসমান বাড়ি দিয়া জান্নাত, জাহান্নাম দেখে আরশে মুআল্লা গিয়া আবার নাকি 50 ওয়াক্ত নামাজ দিছিল, এটা কমাইয়া 5 ওয়াক্ত কইরা এরপরে আইছে, আইয়া দেখে উজুর পানি গড়াইয়া যায়, মাথার যে শিকল লাগছে এটাও লড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, আমার রাসূল কি নিজে বলেছেন? হ্যাঁ নিজে শুনাইছি, গিয়া দেখো কাবা ঘরে কিনারায় তোমার সাথী মুহাম্মদ হেলান দিয়ে বই রইছে। আবু বকর কয়, আমার রাসূল যদি বইলা থাকে মিথ্যা কয় নাই, সত্যই কইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দারা, এই কথা বলার পরে আবু জাহেল কয়, বুঝছি তুমিও তো এই দলের, বুঝেন না? আমগো দেশে যারা হক কথা কয়, সমাজে পরিবারে হক কথা কয়, রাষ্ট্রে হক কথা কয়, আমগোরে কিতা কয় জানেন? ও বুঝছি বুঝছি, তুইও এই দলের। কথা কয় না, কথা কয় না, ও কথা কয়নি। অনেক যুবক পোলাপান আছে মাশাআল্লাহ, এলাকার মুরব্বীরা আছে মাশাআল্লাহ, সবাই মিলে মিশে তাফসীর মাহফিলের আয়োজন করলো। কিছু কিছু লোক আছে মাহফিল কইরা লাভ কিটা, গিয়ে দেখবেন এবারে সুদেটে হেলাগা। এ কথা কয় না। যারা কয় মাহফিল করে লাভ কিটা, মসজিদ করে লাভ কিটা, যারা কয় মাদ্রাসা করে লাভ কিটা, ওরা দেখবেন সুদে সুদে তলে তলে সুদ খাইয়া আপন মায়ের সাথে জানার গুনাহ করে। তখন বুঝবেন এটা সিটিং, এটা সুদ খাওয়ারা সিটিং, ঘুষ খাওয়ারা সিটিং। মানে টেয়ারি তারে দেলাইতে ভালো আছে, সিটিং এই নিয়তে বইয়া রইছে। কথা কাটে কিনা? হক কথা কইলে কি কয়, ও তুইও এই দলের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি এই দলের আর এই দলের কও, কোনো লাভ নাই, আমি মুহাম্মদের দলের। সুবহানাল্লাহ কইতেন না? নাম মুহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, নাম মুহাম্মদ বল রে মন, নাম আহমদ বল। মজা লাগে না? সুবহানাল্লাহ কয় না? এবার বন্ধুরা আমার বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জাহেল কো, তুমিও এই দলের কই? আবু জাহেল গেছে গা। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আমার নবীর কাছে কাবা করে কিনারায় হাজির। নবী গা, নবী, আবু জাহেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। নবী গো আপনি কি বলেছেন? নবী গো গত রাতে নাকি আপনার মেরাজ হয়েছে। বিস্তারিত বলার পরে নবী কই, আবু বকর তুমি কি বললা? এবার আবু বকর কই, নবী গো আমি বলেছি আমার রাসূল যাহা বলেছে তাহা সত্য। সুবহানাল্লাহ। আবার তিনি নবী কই, আবু বকর, আবু বকর রে, হে আবু বকর শুনে না রে আবু বকর, তোমার একটা জিনিস আজকে হাদিয়া দিব আমি। আবু বকর রে, এর আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধুই আবু বকর। আবু বকর রে, এখন থেকে তোমার নাম আবু বকর নয়, এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবুজ গম্বুজের নিচে আছেন শুয়ে আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, মনের জ্বালা জোড়াবো আমি, জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো।
জানাবো আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো দরুদ পড়িব আমি জীবনে একবার মদিনায় যাব আমিন কর আরো জোরে কয় না আমিন আমার বন্ধুরা আমার বাবারা খেয়াল করছেননি এ মুসলমান ইমানদারেরা হযরত আবু বকর সিদ্দিক উপাধি আমার রাসূল আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিন সত্যবাদী আবু বকর শাম সিরিয়া গেছে ব্যবসা করতে মিল্লা শাম সিরিয়া গেছে আর কি যাওয়ার পরে ওই যে শাম সিরিয়ার ইহুদি কাফেররা জিগায় তোমার নাম কি কয় আবু বকর ও আবু বকর তোমার নাম আচ্ছা ঠিক আছে তুমি জামা উঠাও দেখি জামাটা একটু দেখি জামা উঠাইছে আবু বকর সিদ্দিক ওঠানোর ঘরে কয় তুমি বুঝি মুহাম্মদের সাথী সুবহানাল্লাহ কন্যা আমি মুহাম্মদের সাথে কেমনে বুঝলেন কই দেখো আমরা ইহুদি আলেম আমাদের তাওরাত কিতাবের জ্ঞান আছে আমরা তাওরাতের কিতাবের জ্ঞান আছে জবুর কিতাবের জ্ঞান আছে ইনজিল কিতাবের জ্ঞান আছে সেই কিতাবে পড়েছি যে মুহাম্মদের দুনিয়ায় যার বন্ধু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সাথী যে হবে তার নাভির পাশে সাদা একটা তিল থাকবে তখন বুঝি নিও এটি মুহাম্মদের সাথী মুহাম্মদের বন্ধু আর তার নাম হবে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কন্যা দেখছেন নি কারবারটা এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান আবু জাহেল কইলে আমার নবীর জাদুকর পণ্ডিত পাগল কাফেররা বলল আবু বকর কয় না না আমার নবী সত্যি আল্লাহর পয়গাম্বর সুবহানাল্লাহ কন্যা ওইদিকে আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা কথা মনে আসেনি এরাকে মুহাম্মদ তুমি যে নবী মানি না নবী কয় মানলে মানো না মানলে নাই আল্লাহ তাআলা আমারে নবী হিসাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব নবী কই তোরা তো মূর্খ এর লাগি আমার নবী মানুষ না জ্ঞানীরা নবী মানে জ্ঞানীরা আমারে মানে জ্ঞানীরা আল্লাহরে মানে কই কেমনে আসমান জমিন যে আল্লাহর ক্ষমতায় হইছে চন্দ্র সূর্য যে আল্লাহর ক্ষমতায় হইছে রাতের পরে 3 দিনের পরে রাত যে আল্লাহর ক্ষমতায় হইছে ওই আল্লাহ আমারে নবী বানাইছে জ্ঞানীরা বুঝবে তোরা মূর্খরা বুঝবি না কথা কয় না বাদশা সুলাইমান নবীর নাম শুনছেন ওনার আব্বার নাম কি হযরতে দাউদ আলাইহিস সালাম তো দাউদ আলাইহিস সালাম কয় আমি দুনিয়াতে গেলাগা তো কারে খেলাফত দিয়ে যাবো দুনিয়া থাকতে একটু পরীক্ষা করে লই কার জ্ঞান বুদ্ধি ভালো হইছে তো বড় ফুতরে জিগায় ফুত কয় কোন জিনিস থাকলে কোন জিনিস আইয়ে না অমা কইতারে না শেষ পর্যন্ত সুলাইমান জিগা বাবা সুলাইমান ছোট মানুষ 6 থেকে 12 বছর বয়স আব্বা তুমি কইতারবা কোন জিনিস থাকলে কোন জিনিস আসে না এবার বাদশা সুলাইমান কয় আব্বা রাত থাকলে দিন আসে না দিন থাকলে রাত আসে না দাউদ নবী কয় আমার সবডি ফুতের থেকে আমার ছোট ফুতের জ্ঞান বুদ্ধি বালা আমার পরে খেলাফত হেতেই পাইব সুবহানাল্লাহ কয় না আপনার কি 6-7টা অনেকের ছেলে মেয়ে আছে 3-4টা আছে আপনার কোন ফুতরা বালা বুঝবেন কেমনে ও মুসলমান যেই ছেলে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা বাপ মারে মানে বাপ মার সেবা শুশ্রূষা করে বুঝা রাখেন হেতেই বুদ্ধিমান হেতেই জ্ঞানী কথা কয় না খেতে জ্ঞানী দেখেই বাপ মার তার সেবায় তার টাকায় বাপ মার চিকিৎসার খরচ হয় তার টাকায় বাপ মার ভরণ পোষণ কাপড় সুপুর জুতা মোজা হগল কিছু হয় তার দ্বারা বাপ মার চিকিৎসা হয় সেবা হয় খাওয়া দাওয়া হয় সব কিছু হয় বুঝা রাখেন এই পুত্রা বুদ্ধিমান দেখেই বাপ মার চিকিৎসা করায়া বাপ মারে খাওয়ায়া বাপ মারে কাপড় সুপুর দিয়া জান্নাত কামাই কইরা লাইতেছে এর লেগে তো বুদ্ধিমান কথা কয় না মুসলমান ইমানদারেরা এই জন্য আল্লাহ কয় জিবরাইল জানায়া দে আমার হাবিবুল্লাহ রে আমার হাবিব যেন কাফেরদেরকে বলে দেয় আমার রাসূল যে নবী জ্ঞানীরা বুঝবে মূর্খরা কখনো বুঝবে না এবার ভালো করে কান লাগান এবার জ্ঞানী কারা আল্লাহ কইতেছে জ্ঞানী কারা পরের আয়াতে সূরা আলী ইমরান 191 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে জ্ঞানী কারা আল্লাহ কয় জ্ঞানী কারা শোনো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন জোরে কোন আল্লাহু আকবার কয় জ্ঞানী কারা 1 নাম্বার যারা জিকির করে 2 নাম্বার যারা বয়া জিকির করে 3 নাম্বার যারা হুয়া জিকির করে এই জিকিরের তাফসীর আবার আমরা দেশের মতো না মুর্শিদ নাম্বার হুজুর সাকি মহিমা জাহানে গলার মালা লাগাইয়া হেক্কর টানে হিমতে এটা জিকির না
জিকির হইল এখানে নামাজ। ওলামা কেরাম আছে জিগান, এখানে জিকিরের তাফসীর হইল তাফসীর ইবনে কাসির, তাফসীর নুরুল কোরআন, তাফসীর জালাল শরীফের মধ্যে এসেছে আযান দেওয়ার পরে যেই নামাজ পড়া হয় ওই নামাজটাকে দাঁড়ায়া জিকির বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর হাতে জিকির বানাইছে কোনটা দেখছেন? মুর্শিদ আমার হুজুর ইসা, তো হুজুরি বাসুরি তুই খাইবি নি কোনো? হ্যাঁ মুসলমান ইমামরা, এই দরবারটা হলো আমগর ব্রাহ্মণবাড়িয়া। এই দরবার মুরব্বীরা জিগাইছি, হুজুর ইসা বলে তাহাজ্জুদ পড়তে গিয়া ফেট বলে ভাইরা হুজুরি বাসুরি ধইয়া বলে আবার ভিতরে বইরা লই। তো দেখছেন নি কারবারটা? মনে হচ্ছে সিনা সাক করাইছে আর কি, এমন বন্ডামি। আমার রসুলকে স্যার আল্লাহ কাউকে সিনা সাক করার নাই। আমি আল্লাহকে আপনারে মক্ক বিদীর্ণ করাই নাই, সিনা সাক করাই নাই। কত বড় ভণ্ডামি দেখেন। তাহাজুদ পড়তে গিয়ে বলে হুজুরি বাসুরি দইয়া লাইতো। মুরব্বীরা জিগাইছি, ওখানে আমার আপন স্বাস্থ্য বোনের বঞ্জামাইয়ের বাড়ি, বুঝছেন নি কারবারটা? মুরব্বীরা জিগাইলে আসল কথা কই তারবো, ঠিক নেই? তো মুরব্বীরা জিগাইছে, ও এমনি এমনি বলে হুজুরি সাকা হুজুরিটা পাও, এটা মাজারের খাদামি ডিমান্ড করছে, ব্যবসা করতে মিললে। আসলেও ঠিক কথা কয় না, কথা কয় না। এটি খাদেমে সরায়, কবিরাজে সরায়, বন্ড কবিরাজ আছে না দেশ, এরা কবিরাজ সরায়, মিডিয়াতে বিজ্ঞাপন দেয়। কিমনে বিজ্ঞাপন দেয় জানেননি? আকর্ষণ লাগায় মানুষে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না? কলকাতা হারবাল 7 দিনই সম্পূর্ণ সমাধান। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। ওমা 7 দিন হারবাল খাইয়া একটা দজভঙ্গ হয়ে গেছে গা। হে কথা কয় না। আসলে মুসলমান ওষুধ হইল কোরআনে। কথা কয় না, কথা কয় না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার মাওলা কি কই দেখেন, আমার মাওলা কয় আমি কোরআনটারে নাজিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনের রোগের জন্য রহমত। তিরমিজি শরীফের ৪৪ নম্বর খণ্ডে ভালো করে কান লাগান। নবী কয় সূরা ফালাক সূরা নাস পড়ে ঝাড় ফুঁক দাও। আবার সূরা নিসার প্রথম 2টি আয়াত সকাল সন্ধ্যায় যে নারী পুরুষেরা পাঠ করবে আল্লাহ তার শারীরিক সমস্যা দূর করে দিবে। বলতে পারেন হুজুর রোগে সারে না, নবী কই পড়ো রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। দেখছেন নি কত দোয়া দুরূদ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে। আর এতে বাবার দরবারে যাইতে বিল্লা কবিরাজ, কবিরাজ বন্ডামি সিটিং। কথা কয় না, কথা কয় না। এরপর আরেকটা বাড়ি করছি, কইতাম নেই কথা কয় না, কইতাম নেই। নতুন একটা বাড়িছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। তো চিন্তা করেন হেতে কেমন গাঞ্জা খানা খাইছে, হিতানো ফুসকুনি দেখে। যারা সুস্থ সবল এরা হিতানো দেখবো বালিশ, চাদর, খাট, পালং, কম্বল, ঠিক নেই? এতে কি গান বানাইছে দেখছেন নি কারবারটা? গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, আবার করা তো ফুস মারে কুকু কুকু, ঠিক না? কান এই বাজার কি তাল গাছের মাথা? কথা কয় না। এ আমরা গো এই লাঙ্গলকোটের বাজার কি তাল গাছের মাথা? আচ্ছা গান গায়, বাস্তবতার লোকে কোনো মিলই নাই। বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর ধরে নৌকা মার্কা চিল্লাইছে, এরা গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে, তো তুই নিবি কেমনে? এটির নাম গান আপনারা কন। এটি বুঝি কথা, কোনো বাস্তবতার লগে মিল নাই। কিন্তু নাতে রাসূল গাইলাম, বাস্তবতার লগে মিল আছে। কোরআনের আয়াত পড়লাম, বাস্তবতার লগে মিল আছে। হামদি বাড়ি তারা গান, বাস্তবতার লগে মিল আছে। কিন্তু যারা গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই। কথা কন ঠিক না? এক বেটি গাইছে না, হাইটা যায় তো কুয়ান্দা ফারছে, মুকুর দিয়ে ফিরছে নি কোনো, বাস্তবতার লগে মিল নাই। কয় ঘুম ঘুম ভাঙ্গাইছে মরার কুকিলে, তো কুকিল মরা হইলে ঘুম ভাঙ্গাইছে কেনা? এই কাঁচা মিশা কথা না। গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই।
এরপরে কক্সবাজারকে এক পোলা খাইছে, মধু হই হই বিষ খাওয়াইলা, তো তোরে বিষ খাওয়াইছে কাটা? দেখো মধু বিল্লা বিষ খাওয়াইছা, তুই তো রাক্ষস কি রে? তুই বিষের গন্ধ বুঝোচ্ছা আর মধুর গন্ধ বুঝোচ্ছা? মুসলমান ইমামরা দেখছেন নি কারাবারটা গানের লগে বাস্তবতার কোনো মিল নাই। এখানে যে আমি না তারা শুন গাইলাম, হামদে বাড়ি তারা গাইলাম, কোরআন তালাওয়াত করলাম, বাস্তবতার লগে মিল আছে না নাই? এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো আমল নাই, আল্লাহর বিধান নবীর তরিকার ছাড়া এর বাহিরে কোনো আমল নাই। কথা কন ঠিক না? যাই হোক আমার বাবারা, গভীর রাত হয়ে গেছে, আপনারা বই হয়েছে না, তখন কষ্ট করি। যাই হোক, আমি আলোচনা করেছি সূরা আলে ইমরানের 189 থেকে 191 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা আয়াতের উপরে যে কথাগুলি বলেছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত মুক্ত আমলি বানায়া দেয়, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা যেন বানায়া দেয়। কোন আমিন। এই আজান দিলে 10,000 লাগবো, আজানের সাবজেক্ট আলাদা। কি ভাই, এক বক্তা দাওয়াত দিয়া গজল শুনিয়া লাইলা, রুকসিবাদের সুর শুনিয়া লাইলা, আজান আবার উন্তু বই রইছে। হে টিয়া লাগবো, টিয়া লাগবো, টিয়া লাগবো, টিয়া দিবা? বেড়াই সাহস আছে, আমিন কম। আজান না দিলে চলবো। মাইক কার? কিতা মাইকের নাম কিতা? মামুন সাউন্ড সিস্টেমস। লিখতে হবে মামুন ডিজিটাল সাউন্ড সিস্টেমস, ঠিক নেই? না, মাইকের সেটিংটা সুন্দর হয়েছে। এই যে মাইকগুলো দিছে দেখছেন, এইভাবে দিতে হয়, তাহলে সাউন্ড উঠে। এই যে আমি যত স্কেল দিছি, স্কেলটা লইতে পারছে। কালকে এক মাহফিলও গেছি, ও মা আমি কণ্ঠ দিই একটা, হিয়ানো যায় আর একটা। ও মা কণ্ঠ দিই কিতা, হিয়ানো দেহি কাদের কাউয়া। যাক, আল্লাহ তার ব্যবসাত বরকত দোক। ডেকোরেটরও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। না, মাহফিল কমিটির নিয়ত ভালো হইলে কিন্তু সুন্দর ওয়াজ হয়, সুন্দর আয়োজন হয়, ঠিক নেই? না টিয়া কম দেওয়া যেত না, টিয়া বেশি করে দিত। হ্যাঁ ঠিক নেই? বছর বছর সকল কিছুর দাম বাড়েনি? হ্যাঁ, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। এই মাহফিল কি প্রতি বছর চলুক, সামনে ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। আমি নাই আর আয়ার নাই, কিন্তু আপনারা এটা চালু রাখবেন, আমিন কম। জোরে কোন আমিন। আমার যুবক ভাই কই, এই যে কি নাম? ও মোহাম্মদ আতিকুল্লাহ ভাই। আতিকুল্লাহ ভাই কলজার মানুষ, আরে দাওয়াত দিছে, আর এই ফোনে যোগাযোগ রাখছে। আল্লাহ ভাইডারে কবুল করুক। যুবক ভাইডারে এটা বলুন, স্বেচ্ছাসেবক মুরব্বী বাবারা সবার জন্য কষ্ট করছে, আমারে বলছে সবাই কষ্ট করছে, প্রবাসীরা, ব্যবসায়ীরা, শ্রমিকরা, সর্বস্তরের জনগণ এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে। আল্লাহ আপনার হায়াতে, রিজিকে, ইলমে ভরপুর করতে আপনাদেরকে যেন ভরপুর করে দেয়। আমি মুসাফির মানো, দোয়া কবুল হইতো না নি? রাসূল কইছে লা শাক্কা বিহিন্না দাওয়াতুল মুসাফির, কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া কবুল হয়। আগে আজান।